দোস্ত, আমরা এই শব্দগুলো নিশ্চয়ই আমরা ইংরেজিতে কোনো জায়গায় পড়েছি। এই শব্দগুলোর মানে আমরা জানি না। আসুন এই শব্দগুলো সম্পর্কে একটু ব্যাখ্যা করি। জরুর এই শব্দগুলো আমরা ইংরেজিতে বিভিন্ন টেক্সটে পড়েছি, কিন্তু এই শব্দগুলোর অর্থ আমরা জানি না। তো এই শব্দগুলো আপনাদেরকে অর্থ সহ ব্যাখ্যা করব। প্রথমে ইটিসি। ইটিসি ডট একটি ল্যাটিন ফ্রেজ, এটসেট্রা, যেটা আমরা বাংলায় বলি ইত্যাদি ইত্যাদি, उर्दूते वगैरह वगैरह, एंड हिंदी में भी इत्यादि इत्यादि, एंड इंग्लिश में एटसेट्रा। তো এখানে একটা জিনিস আপনারা দেখুন, বাংলায় আমরা ইত্যাদি ইত্যাদি বলছি, হিন্দিতে ইত্যাদি ইত্যাদি, উর্দুতে वगैरह वगैरह, কিন্তু ইংলিশে एटसेट्रा। इसका मतलब है, এর অর্থ হলো ইত্যাদি, মানে এর পরে আরো অনেকগুলো আছে। ফর এক্সাম্পল, there are so many things like pen, books, dusters, chalks, etc. সেকেন্ড ল্যাটিন ফ্রেজ ইজি, এর মানে হলো এক্সাম্পলি গ্রাসিয়া। এক্সাম্পলি গ্রাসিয়া আমরা সংক্ষেপ, মানে এগুলো শর্টকাট গুলো আমরা দেখেছি টেক্সটে, টেক্সট বিভিন্ন রকম ইংরেজি বিভিন্ন রকম আর্টিকেলসে, কিন্তু এর পুরো নামটা আমরা জানি না। এই নামটা আমরা জেনে নেব, এতে আপনার পার্সোনালিটি অনেক গ্রো হবে এবং আপনি আপনি ইজির বদলে বলতে পারবেন এক্সাম্পলি গ্রাসিয়া। এটা আরো শুনতে ভালো লাগবে। তো এক্সাম্পলি গ্রাসিয়া বলবো, স্মার্ট ইংলিশ। এর মানে হলো, ফর এক্সাম্পল, যেমন আমি যদি বলি নাউন, নাউন ইজ এ পার্সন স্পিচ। নাউন্স আর দ্য নেমস অফ থিংস, পার্সনস, অ্যানিমালস, এটিসি। ফর এক্সাম্পল, তো এই জায়গাটা আমরা লিখবো এক্সাম্পল, এক্সাম্পলি গ্রাসিয়া ইজি। যেমন সাফওয়াত, মিকাইল, রাঘব, তাজমহল, গঞ্জের, ওয়েস্ট বেঙ্গল, বিহার, ঝাড়খণ্ড, ইটিসি। থার্ড ফ্রেজ হলো যেটা এনভি, এর অর্থ হলো নোটা বিনে। নোটা বিনে। তো সিনোনিম যদি ইংলিশ দেখি, আমরা বলি আমরা নোট ওয়েল, মানে কোনো বিশেষ কিছু বক্তব্যের ক্ষেত্রে আমরা শেষে এন বি লিখে এন ডট বি ডট দিয়ে আমরা দিয়ে দিই, মানে এটা হাইলাইট, হাইলাইট করি আমরা। যেমন আমরা বিভিন্ন পোস্টার ও বিভিন্ন রকম প্ল্যাকার্ড আর নোটিশের ক্ষেত্রে আমরা কিছু উল্লেখ করলাম, এবং যেটা মেন পয়েন্ট, সেই পয়েন্টটাকে আমরা কি করি, নিচে কি করি, আমরা নিচে প্যারেনথেসিস দিয়া থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা উত্তর লিখে দিই এন ডট বি। তারপরে আমরা মেন যে যেটা মেন বিষয়, মেন টপিক, ঠিক আছে, ওটা আমরা ভালো করে, ঠিক আছে, ওইটা আমরা ভালো করে নিচে লিখে দিই, যাতে যে শ্রোতা বা দর্শক তার চোখটা, মানে ওটা হাইলাইট বুঝতে পারে, নট ওয়েল। আরেকটা যেটা আছে আইই, আইই এটা ল্যাটিন ফ্রেজ, এর অর্থ হলো ইরেস্ট। এর মানে হলো অর্থাৎ, ইরেস্ট অর্থাৎ, ঠিক আছে। ফর এক্সাম্পল, দি ক্যাপিটাল অফ ইন্ডিয়া, ইরেস্ট নিউ, ইয়া নিউ দিল্লি, ইরেস্ট দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া। যারা ইংরেজি কথা শুনলে 10 পা পিছনে চলে যায়, ইংরেজিদের কাছে খুব ভয়ের একটা কারণ ভিডিওটা তাদের জন্য। তো হোপ ইউ গট ইট, এবং আশা করি আপনারা বুঝতে পেরেছেন, তোমরা বুঝতে পেরেছো। এবং আর কি আপনারা, তোমরা কি এরপরে জানতে চাও সেটা আমাকে কমেন্ট বক্সে বলবে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং।